আমারে তুমি আর কত ঘুরাইবা কও? এইবার বিয়ার জন্য রাজি হয়ে যাও। আপনি আমার সামনে থেকে সরেন, আমার যাইতে দেন। না, আমি সরবো না। আগে কও তুমি আমার বিয়ে করবা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি এগুলো উল্টাপাল্টা কথা কি বলতেছেন? শিরিন আপনার মতো একটা বয়স্ক লোকের কি জন্য বিয়ে করবে? বিয়া করব না। এই বিধবা মায়া রাজা আমি বিয়া করতে রাজি হইছি, এইটাই তো সাত কপালের ভাগ্য। এই বিধবা মায়া অলক্ষীরে কেডা বিয়া করব কও? আরে আমার বউ মইরা গেছে, রাতের বেলায় একলা ঘুমাইতে পারি না, আর সেই জন্যই তো আমি এই শিরিনরে বিয়া করতে চাইতেছি। ভালো কথা। আপনি কে? আমি শিরিনের বেয়াই। ও বুঝছি। আরে বিয়াই না, নাগর। তোমার জামাইটা মরতে না মরতই বাড়ির মধ্যে এই রকমের ধান্দা শুরু করে দিছ। ধান্দা? কিসের ধান্দা? এই যে নাগর নিয়া রাত কাটানোর ধান্দা। তা তোমার রেট কত? বেয়াই সি আপনি তার গ্রামের মানুষ হইয়া নিজের মেয়ের বয়সে একটা মেরে নিয়ে এমন বাজে এমন নোংরা কথা বললেন, আপনার লজ্জা করলো না? হ্যাঁ, আপনার মতো মানুষজনদের জন্য আমাদের দেশ, আমাদের সমাজটার আজকে এই অবস্থা। আপনার আর একটা দিন শিরিন রেনিয়া যদি একটা বাজে কথা বলতে আমি শুনছি, আপনার জিব্বাটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কিরে, কি হয়েছে তো? তুই এখানে দাঁড়ায় এভাবে কান্নাকাটি করতেছিস কে? দুলা ভাই, আপনার গ্রামের মানুষজন আমার সামনে বিআইনরে নানান রকমের আজে বাজে নোংরা সব কথাবার্তা বলছে। এসব কথা তো উনি নিতে পারে না, ওনার মনের মধ্যে খারাপ লাগছে, এই জন্য উনি কাঁদতেছে এখন। এ আর নতুন কি? হ্যাঁ, এটা নতুন কিছু? তার তো প্রত্যেকদিন গ্রামের মানুষ আজে বাজে কথা কয়, এর লেগে কান্দাকাটি করতে হবে? যত সব আজেরা ঢং। এটা তুমি কেমন কথা বললা আপা? তুমি যদি যাই না থাকো, তোমার গ্রামের মানুষজন তোমার বোনের মতো এর মেয়েটারে নিয়ে নোংরা আজে বাজে কথা বলে, তাহলে তুমি প্রতিবাদ করো না কেন? আর দুলা ভাই, আপনি এটা কি করতেছেন? আপনি শিরিনের জীবনটা এভাবে নষ্ট করতেছেন কেন? ওর একটা বিয়ের ব্যবস্থা করতেছেন না কেন আপনারা? বিয়ে তো আমি দিতে চাই রে ভাই, কিন্তু আমার বোনে তো বিয়ে করতে রাজি হয় না। আর কেমনে এবার রাজি হবো কো? আমার বোন বিধবা বইলা একটা ভালো সম্বন্ধ আসে না। 50-60 বছর বয়সের বুড়া মানুষ আমার বোনের বিয়ের প্রস্তাব দেয়, অথবা জাগো বউ মরে গেছে, 3-4টা সন্তান রেখে গেছে, সে সন্তানগুলোর লালন পালন করার লেগে আমার বোনের বিয়ে করতে চায়। আচ্ছা রাশেদ, তুমি কো আমি ভাই হয়ে কেমনে আমার বোনের একটা বয়স্ক লোকের হাতে তুলে দেই? এসব কথা চিন্তা ভাবনা করে আমি আমার বোনের বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দিছি। দুলা ভাই, আপনার মনের অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতেছি, কিন্তু এইভাবে আমরা তো শিরিনের জীবনটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না। আমাদের তো কিছু একটা করতে হবে। রাশেদ, এটা তাকে ভাই বোনের ব্যাপার। হ্যাঁ, তার বিধবা বোনের জন্য কি করবে না করবে তার ভাই আছে, তার ভাই চিন্তা করবে। আর একটা কথা, তুই যতদিন এই বাড়িতে আসস ততদিন তুই শিরিনের লগে কথা কবি না। এটা কি কইলা? আমি শিরিনের লগে কথা কম না কেন? কারণ ও একটা অলক্ষী, ওর লগে কথা কইলে তোর বিপদ হইব, তোর ক্ষতি হইব। তুমি তো এখন গ্রামের মানুষগুলোর মতোই কথাবার্তা বলতেছো। একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বললে তার বিপদ হবে কেন? তার স্বামী মারা গেছে বইলা সে কেন অলক্ষী হইব? একজন মানুষের হায়াত শেষ, সে মারা গেছে, এখানে তার দোষটা কোথায়? সে তার স্বামী খাইছে, এটা শুধু আমি না, পুরা গ্রামের মানুষ কইতাছে। আমার সাপ কথা, তুই ওর লগে কোনো কথা কবি না। আর তুই যদি আমার ভাইয়ের লগে কথা কইছস বা তার সামনে আইছস, তাহলে কিন্তু তোর খবর আছে। যা আমার সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা।